তোমরা যেভাবে নিষ্ঠুর আর জালেম হয়ে উঠতেছো আল্লাহ তাআলার বাণী অনুযায়ী সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা অবশ্যই পালাতে বাধ্য হবে। জাতিকে সতর্ক করতে চায় আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় সতর্ক করে বলেছেন যে আল্লাহ তাআলা অনেক সংখ্যাধিক্যের কারণে অনেকে অনেক সময় অহংকার করে, তারা সংখ্যাধিক্যের কারণে নিজেদেরকে অনেক কিছু মনে করে। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বলেছেন সংখ্যাধিক্য ইযা জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। তোমরা সংখ্যাধিক্যের কারণে আজকে যারা নিজেদেরকে অনেক কিছু মনে করতেছো, মানুষের উপর জুলুম করতেছো, মানুষের উপর নিপীড়ন করতেছো, তোমরা মনে রাখো কতদিন আগেও তো তোমরা মাজলুম ছিলে, যেখানে তোমাদের দুইজন নেতাকর্মী ছিল না, তোমাদের নেতাকর্মীরা শীতে কনকনে শীতে চাদর পরে বসেছিল, পাশে মাত্র 2-3 জন নেতাকর্মী ছাড়া কেউ ছিল না। তোমাদের নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলেন যে আমরা কথা বলতে পারি না, আমাদেরকে গ্রেফতার করে ফেলে, আমরা কথা বলতে পারি না, আমাদেরকে মামলা হামলা করে। কিন্তু আজ কেন তোমরা একই কাজে একই পথে হাঁটতেছো? যদি তোমরা এভাবে জালেম হয়ে ওঠো তাহলে তোমাদের জন্য দুঃসংবাদের বাণী হচ্ছে সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরাও পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এমন ভাবে পালাবে যেমন ভাবে বিগত সরকার পালিয়েছে, পালিয়েছে এমন ভাবে পালিয়েছে, অন্তত তাদের এত জঘন্যভাবে তারা পালিয়েছে পৃষ্ঠ প্রদর্শন করে। আমি যদি লজ্জার কথা বলি, তারা তাদের অন্তর্বাসগুলো পর্যন্ত নেওয়ার সাহস পায় নাই। ভিডিওতে আপনারা দেখেন নাই, তাদের লজ্জা নিজে প্রাইভেট কাপড়গুলো পর্যন্ত তারা নেওয়ার সময় পায় নাই। এভাবে তোমরা লজ্জাজনকভাবে পালাবে। আমরা বলতেছি না পালাবে, তোমরা যেভাবে নিষ্ঠুর আর জালেম হয়ে উঠতেছো আল্লাহ তাআলার বাণী অনুযায়ী সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা অবশ্যই পালাতে বাধ্য হবে যদি তোমরা সতর্ক না হও, তোমাদের নেতাকর্মীদেরকে সতর্ক না করো, তোমরা যদি সত্যের পথে ফিরে না আসো। অবশ্যই আমি ছোট মাত্র একটি আয়াতের মাধ্যমে শহীদ পরিবারদের দৃষ্টি আকর্ষণ করব। শহীদ পরিবারদেরকে বলবো, আপনাদের যারা প্রিয়জনরা, আপনাদের পিতা, আপনাদের সন্তান, আপনাদের স্বামীরা যারা আজকে শহীদ হয়েছেন, তাদের ব্যাপারে আমি বলবো, তাদের ব্যাপারে আপনারা চিন্তিত হয়েন না, তাদের জন্য আপনারা সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যারা এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, উলামায়ে কেরামের সর্বোত্তমে তারা শহীদি মর্যাদা পাবেন। আর যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার অনুগ্রহে যা পেয়েছে তা নিয়ে সন্তুষ্ট, উৎফুল্ল, আনন্দিত অবস্থায় আছে। তাই তাদেরকে নিয়ে আপনারা চিন্তিত হবেন না। আপনারা শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন রোজ কিয়ামতের ময়দানে যেন তাদেরকে উসিলা হিসাবে তাদের জন্য আপনারা জান্নাতে যেতে পারেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।